আজ সকালে শিশুটি ক্ষুধার্ত হয়ে ঘুম থেকে উঠেছিল। সে লাফিয়ে উঠে তার ছোট ভাইয়ের সাথে পাহাড়ে গেল 2 বালতি পানি আনতে। তার ছোট্ট শরীরে বালতিগুলো ছিল, যার ওজন ছিল কয়েক ডজন পাউন্ড। বাড়ি ফিরে আসার সাথে সাথে তার ছোট ভাই বালতি থেকে কিছু পানি ঢেলে বড় বড় ঢোক লাগানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। বাড়িতে আর কি খাবে তা সে মনে করতে পারছিল না। বেশি পানি পান করলে সাময়িকভাবে ক্ষুধা নিবারণ করা যেত। তার বড় ভাইও বালতি তুলে তা থেকে পান করল। কষ্টার্জিত পানি সবেমাত্র বাড়িতে এসে পৌঁছেছে। দুই বাচ্চার মাতাল হওয়ার পর পাড়ার অনেক বাচ্চা একত্রিত হয়েছিল। গ্রামে সপ্তাহান্তের কোনো ধারণা ছিল না, খেলার মাঠ ছিল না, এবং কোনো বাচ্চা স্কুলেও যেত না। প্রতিদিনই ছুটির দিন ছিল। বাচ্চারা ক্লান্ত হয়ে পড়েছিল। গাছে উঠে সময় কাটানোর জন্য দিবাস্বপ্ন দেখত। যদিও গ্রামের সুযোগ সুবিধা সহজ ছিল, একমাত্র পাবলিক টয়লেটটি বেশ ভালো লাগত। প্রাপ্তবয়স্করা কিছুক্ষণের জন্য বাড়িতে থাকবে না এবং বাচ্চারা ক্ষুধার্ত ছিল, তাই তারা কাছের জঙ্গলে ছুটে গেল এবং কিছু শুকনো ডাল দেখতে পেল, যা বাড়িতে গিয়ে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত ছিল। রান্নাঘরটি ছোট ছিল, তাই দুই ভাই ডালপালা প্রস্তুত করে রান্নাঘরে নিয়ে যাওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। আগুন জ্বালানোর কাজটি ছোট ভাইয়ের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। গ্রামের মতো পরিবারের জন্য দেশলাই এবং লাইটার ছিল বিলাসিতা। ছোট ভাই প্রতিবেশীর কাছ থেকে কিছু জ্বালানোর জিনিসপত্র ধার করে দ্রুত দক্ষতার সাথে আগুন জ্বালাতে শুরু করে। তার বয়সী একটি শিশুর জন্য ঘন ডালপালা ভাঙা কঠিন ছিল, তাই বড় ভাই শক্তিশালী হওয়ায় সাহায্যের জন্য এগিয়ে আসে। আগুন ধীরে ধীরে নিভে যাওয়ার সাথে সাথে ভাইয়েরা ভিতরে গিয়ে একটি বড় পাত্র নিয়ে আসে। উঠোনের জল দিয়ে কিছুক্ষণের জন্য ধুয়ে ফেলে। তারপর অর্ধেক পাত্র আগুনে ঢেলে দেয় এবং আগুনে পুড়িয়ে দেয়। ছোট ভাই ঘুরে দাঁড়ায়, ভিতরে কিছু খাবার খুঁজে পায় এবং তার বড় ভাইয়ের সাথে ভাগ করে নেয়। রান্না করতে কিছুটা সময় লাগে, কারণ সে পেট ভরে পানি খেয়েছে। এখনও কিছুটা ক্ষুধার্ত বোধ করছিল। রাতের খাবার প্রস্তুত না হওয়া পর্যন্ত আমার কিছু খাবার দরকার ছিল। দুই ভাই রান্নাঘরে ফিরে এসে আগুনের দিকে নজর রাখছিল। আগুনের শিখা গর্জন করছিল যখন তারা পাত্রের তলা চাটছিল। বড় ভাই আগুনের ধারে বসে ভাবছিল, পানি ফুটে উঠলে হাঁড়িতে কি রান্না করা যায়।